৯ মাস বন্ধ থাকার পর ডিসেম্বরে আবারও শুরু হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। শুরুতে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশটি গুরুত্ব পাবে। এরপর শুরু হবে মগবাজার অংশের কাজ। প্রকল্প পরিচালক বলছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে পুরো দমে কাজ শুরু হলে আগামী বছরই চলাচলের জন্য উন্মুক্ত হবে প্রায় ২০ কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তরের জটিলতায় প্রায় ৯ মাস বন্ধ ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। অনেক ঘটনা অঘটনার ভেতর দিয়ে প্রকল্পের ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ইতালথাই সরে গেছে। যুক্ত আছে চীনের শেনডং ও সিনেহাইড্রো কর্পোরেশন। উত্তরার কাওলা থেকে শুরু হয়ে যাত্রাবাড়ির কুতুবখাড়িতে শেষ হবে পথটি। ১৯.৭৩ কিলোমিটার লম্বা এই পথ আর র্যাম্প সহ ৪৬.৭৩ কিলোমিটার। অর্থ জটিলতার পাশাপাশি আরও কিছু সমস্যায় নানা সময়েই এই কাজ পিছিয়েছে, আবার কখনো থেমে গেছে। ঠিকাদারদের শেয়ার হস্তান্তরের কাজ চলতি মাসেই শেষ হবে, আর আগামী মাসেই এই পথ নির্মাণের কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক। সেটা ফার্স্ট সেপ্টেম্বরে আমাদের এই আপিল বিভাগ থেকে সেটাকে খারিজ করে দেওয়া হয় এবং পরবর্তীতে ২০ অক্টোবর এটা সিঙ্গাপুর আরবিট্রেশন সেন্টারে যে মামলাটা ছিল সেটাও সেখান থেকে শেয়ার ট্রান্সফারের আর কোনো বাধা নেই। আমাদের তো অলরেডি আপনি দেখছেন যে মালিবাগ পর্যন্ত অংশ তো হয়ে গেছে, কমলাপুরের কাজও হয়ে গেছে, বাট ওই সায়দাবাদের ওই অংশের কাজগুলো একটু বাকি আছে। আমাদের এদিকে কিন্তু পাইলিং আপনার ক্রসবিং পর্যন্ত হয়ে গেছে, গার্ডার বসানোর কাজ মালিবাগ পর্যন্ত আছে, কমলাপুর স্টেশন ইয়ার্ডের ভিতরে অনেক কাজ হয়ে গেছে। ২০২৫ সালের জুনে পুরো কাজ শেষ করতে চান প্রকল্প পরিচালক। এদিকে প্রকল্পের ৭৫% কাজ শেষ হয়েছে, বাকি ৭ মাস লাগবে ২৫% কাজের জন্য। না, এখন তো আমাদের ২০২৫ জুন পর্যন্ত আমাদের টার্গেট আছে, এখন যে সময়টা আছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি যে তারা কাজ অলরেডি শুরু করছে, ফুল সুইংয়ে কাজ করার জন্য হয়তো একটু সময় লাগবে। তারা যে সমস্ত শ্রমিকরা ছুটিতে চলে গেছিল তাদেরকে আবার তারা নিয়ে আসছে, ইকুইপমেন্ট অলরেডি ডিপ্লয় করছে, আপনি দেখছেন হয়তো। তো এখন আমরা চাচ্ছি যে এখনও যে আমাদের ৭৫% কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, বাকি আছে আর ২৫%-এর মতো। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব এই ডিউ টাইমের মধ্যে যতক্ষণ পারা যায় তারপরে আমরা দেখব। এই পথে এরই মধ্যে কাওলা থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রায় ১,৭০,০০,০০০ যানবাহন চলাচল করেছে। তবে পুরো পথটি চালু হলে রাজধানীর যানজট সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।